ফিট ফ্যামিলি, কেমন আছো সবাই? দিস ইজ উত্তম চৌধুরী ফ্রম দি হাউস অফ ওজাস জিম কোন্নগর। আর আজকের যে টপিকে কথা বলবো ওইটা একটা এমনি টপিক যেটা সচরাচর আমরা খুব বেশি জিমে দেখে থাকি, ঠিক আছে? সো হোয়াট উই উইল বি টকিং অ্যাবাউট, উই উইল বি টকিং অ্যাবাউট এলবো পেন অ্যান্ড ফোরাম পেন, ঠিক আছে? এই এলবো আর ফোরাম, রিস্ট পেন, এইসব জিনিস যেটা প্রায় হয়ে থাকে সবার জিমে, ঠিক আছে? এইটার ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? মেনলি সবাই ম্যাক্সিমামরা আমি যা দেখেছি এই কথাটা বলে কি ইঞ্জুরির পরে কি করা উচিত, সেটা অনেকরা অনেকভাবে নিজের মতো বলে। বাট এই যে সিচুয়েশন, এই যে আমাদের পেনগুলো হয়, ঠিক আছে, পেনটা লেগে যায়, চোট লেগে যায়, এটাকে কিভাবে প্রিভেন্ট করবো সেটা নিয়ে বলবো, ঠিক আছে? সো দ্য মেন থিং ইজ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা হচ্ছে, ঠিক আছে, আমাদের এলবো পেন, ঠিক আছে, ফোরাম পেন, এসব মেনলি কয়েকটা রিজনসের জন্য হয়। থ্রি মোস্ট ইম্পর্টেন্ট রিজনস ফর দ্যাট। ফার্স্ট, পোর কন্ডিশনিং অফ দি ট্রাইসেপস টেন্ডনস। Second is tightness and weakness in the forearm muscle, and the third is muscle imbalances in that area. এই তিনটে হচ্ছে মেন রিজন। আর টু প্রিভেন্ট দিস, কামিং টু দি ফার্স্ট পয়েন্ট, যেটা কি সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে যে কোনো কম্পাউন্ড মুভমেন্টস যেটা আমরা করি খুব হেভি ওয়েটে, ওগুলো সুইচিং অন টু ডাম্বলস অ্যান্ড আইসোলেশন মুভমেন্টস ফর আ ব্রিফ অ্যামাউন্ট অফ টাইম, লাইক 3 to 4 weeks or 5 weeks, ঠিক আছে? এটা করাটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট খুব দরকার, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেকেন্ড থিং যেটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে আমরা কি করব, ফার্স্ট 2 sets অফ দ্য ওয়ার্কআউটস, ঠিক আছে, যে কোনো ট্রাইসেপসে যদি আমাদের এলবো পেন থাকে, ঠিক আছে, ট্রাইসেপসের ওয়ার্কআউট বা শোল্ডার্সের ওয়ার্কআউট, আমরা ফার্স্ট 2 sets 30 to 40 রিপিটেশনসের করব। কেন করব? অনেকেরা বলে কি ওয়ার্ম আপের জন্য করা উচিত, গরম রাখার জন্য করা উচিত, বাট অ্যাকচুয়ালি দ্য মেইন রিজন ইজ, ঠিক আছে, ওই ওয়ার্কআউটস যেটা করছি আমরা 2 sets of 30 to 40 repetitions, they develop the tendons. So what happens is the collagen filaments around the area widens over time, ঠিক আছে? তো সেটাতে কি হয় আমাদের যে ট্রাইসেপস টেন্ডনস মাসলস আছে সেটার স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটিটা খুব ইনক্রিজ হয়ে যায়। In fact, the conversion is 7 kg of additional load bearing capacity per square centimeter of added tendon size, ঠিক আছে? So you can imagine কতটা বেশি স্ট্রেংথ ডেভেলপ করছে এটাতে। এটা হলো গিয়ে সেকেন্ড পয়েন্ট। অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ইজ ডেভেলপিং ওপেন হ্যান্ড ফোরাম স্ট্রেংথ, ঠিক আছে? সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে আমাদের রিস্ট আর ফিঙ্গার্সের অনেকগুলো মাসলস আছে, এক্সটেন্সার্স মাসলস, ওগুলোকে হিট করা। ম্যাক্সিমাম আমরা ফ্লেক্সার মাসল ইনসারশনস গুলোকে বেশি হিট করি। সো উই নিড টু ট্রেন প্রপারলি দ্য এক্সটেন্সার্স অলসো। কিভাবে করব? ডাম্বেল পিঞ্চ গ্রিপ হোল্ড একটা ওয়ার্কআউট আছে, সার্চ করবে ইউটিউবে, যেখানে কি আমরা ডাম্বেলটা ধরে হোল্ড করতে লাগে আমাদের। সেটা হলো ফার্স্ট এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে গিয়ে কোনো থিক বার বা ফ্যাট গ্রিপ নিয়ে, ঠিক আছে, রিভার্স কার্ল করা, বা ডাম্বেল কার্ল যখন আমরা করছি বা হ্যামার কার্ল করছি, সবকিছু থিক গ্রিপে করো। সেটা আমাদের অনেক এক্সটেন্সার্স মাসলগুলোকে হিট করে। ওভার টাইম কি হয়, সেটা আমাদের ফোরামের যে স্ট্রেংথ আছে, ফ্লেক্সিবিলিটি আছে, কন্ডিশনিং আছে, সেটাকে প্রচুরভাবে ইমপ্রুভ করে, চোট লাগার চান্সেস কমে যায়, ঠিক আছে? সো দিস ইজ দ্য 3 ইম্পর্টেন্ট থিংস দ্যাট ইউ হ্যাভ টু ডু ইন অর্ডার টু প্রিভেন্ট দিস কাইন্ড অফ ইনজুরিজ, ওকে? খুব দরকার। ডেফিনেটলি ভিডিওটা আবার দেখবে, বুঝবে জিনিসগুলোকে, যেটা বুঝতে পারছো না সেটা এই টপিক নিয়ে তুমি সার্চ করতে পারো, আরো অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? ইটস অ্যাবাউট ইউর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অলসো, রাইট? সো দিস ইজ দ্য থিং। আজকের ভিডিওর জন্য এতটাই। উই উইল বি ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার ফিটনেস ভিডিও। দিস ইজ উত্তম চৌধুরী ফ্রম দি হাউস অফ ওজাস জিম কোন্নগর। পিস আউট।